কিন্তু একটা টাইমের পর গিয়ে হয়তো সম্ভব, যখন আমার ডিডি স্কোয়াডদের সংখ্যা অনেক বাড়বে, তোমরা আরও বেশি আমাকে চিনবে। এই দেখো ল্যাদ তো খাচ্ছে না, মানে এই 10K জার্নিটা আমাদের জন্য, আমার ডিডি স্কোয়াডদের জন্য ভীষণ স্পেশাল ছিল। তুই এটা কি করছিস? এটা না দড়ি লেগে এটা উল্টাও। আচ্ছা বাবা আলাদাই ফ্যান। আর্টিস্ট শাটার না, শাটার না, বিয়ে দিয়ে দেবো, সেই জন্য জিনিসপত্রগুলো কিনতে এসেছি। এমপি আমার জন্য কি পাঠিয়েছে। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আজকে আমরা 3 মূর্তি মিলে ব্লগ স্টার্ট করছি। কেন স্টার্ট করছি ওটা বলবে? কারণ আজকে কালকে রাত্রিবেলা চাপা চ্যানেলে হয়ে গেছে। তোর কি চাপারে? ও সরি, কি জানি বলি দিদিরাই তো 10Kটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল, আর 10Kর জার্নিটা অনেক বেশি সুন্দর ছিল। কারণ আমি ছিলাম তাই। শোন না, বলতে দে। কারণ একটা কথাই বলবো, সেটা হলো অন্যের খুশিতে নিজেদের খুশি হবার বিষয়টাই অনেক আলাদা হয়। কারণ সাবস্ক্রাইবার তো হয়েছে আমার, খুশি তো হব আমি। এই বিষয়গুলো ভাবলে হয়তো সাবস্ক্রাইব দিন দিন কমতে থাকবে, কিন্তু যখন আমার খুশিতে তোমরা প্রত্যেকে এইভাবেই খুশি হও, তখন খুশিটা আরো দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। ইয়েস। সো ফার্স্ট অফ অল বলে রাখি যে যেহেতু আমি নবদ্বীপে আছি আর জানতাম না যে আমার 10Kটা হয়ে যাবে, মানে জানতাম, মিথ্যে কথা বলবো না যে জানতাম হয়ে যাবে, কিন্তু কালকে আমি বাড়ি ব্যাক করছি। তোমরা এই ব্লগটা হয়তো আমি যখন বাড়ি চলে যাব তখন গিয়ে দেখবে। তো কালকে আমি বাড়ি ব্যাক করছি, তো আমরা তিনজনই উইদাউট প্ল্যানিং ছিলাম যে কি হবে, বাট যেহেতু হয়ে গেছে সেহেতু একটা ছোট্ট করে সেলিব্রেশন বানতাই হে। তো কিছু একটা করব আমরা, বাট কি করব না করব জানি না, কোনো প্ল্যান নেই। তার আগে আমাদের নিজস্ব অনেক কাজ আছে, কারণ কাল হলো 18 মার্চ, আর কাল আমার আর সুনির একটা শ্যুট আছে, মানে কলকাতা থেকে একটা মেকআপ আর্টিস্ট আসবে, একটা কনসেপচুয়ালের ওপর শ্যুট আছে। এবার দিদিকে আমি আর সুনি বলেছি, তুমি যেহেতু অত দূর থেকে আসবে, তাই তোমাকে অনেক জিনিসপত্র নিয়ে আসতে হবে না, আমরা এখান থেকে কিনে নেব। তো সেই জিনিসপত্রগুলো আমরা এখন ফ্রেশ হয়ে কিনতে যাব, তারপর বাড়ি আসবো, খাওয়া দাওয়া করব, রেডি হয়। আমার আর সুনির একটা ভিডিও কনসেপ্ট আছে, যেটা আমরা প্ল্যান করেছি আমরা বানাবো। তো সেই ভিডিও কনসেপ্টটা আজকে বানাবো, সেটা ভাই বানিয়ে দেবে। সেটা তোমরা দেখতেই পারবে, সেটা তোমরা ভিডিওতেও দেখতে পারবে, প্লাস ব্লগেও আমি ক্লিপ শেয়ার করব যদি মনে হয়। আর তারপরে গিয়ে যদি আমাদের পক্ষে হাতে সময় থাকে বা পসিবল হয়, তাহলে আমরা একটা ছোট্ট করে সেলিব্রেশনের ব্লগ আলাদা করে শেয়ার করব। বাট তোমাদের কিন্তু প্রথম থেকে সঙ্গে থাকতে হবে, একটা কথা। আর সেকেন্ড, আমি আরেকটা কথা বলে রাখি, যে ইতিমধ্যেই আমার একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মোটিভেশনাল স্পিকার। আমি জানি না যে আমি কতটা তোমাদেরকে মোটিভ করতে পারি, কতটা পারি। ওকে পারি না, শি ইজ লাতখোর টোটালি। যাই হোক, ইয়ার্কি মারছি। হ্যাঁ, তো আমাকে কিছু জন নয়, প্রায় অনেকে তাদের প্রবলেম নিয়ে টেক্সট করছো ইনস্টাতে, মানে গরম লাগছে না, এটাকে সরা, ইনস্টাতে টেক্সট করছো যে দিদি তুমি তো অনেকের প্রবলেম সলভ করো, আমাকে একটু বলো। আসলে কি হয় একটু বোঝো, মানে অনেক টেক্সট ঢোকে, তো সমস্ত টেক্সটের না অনবরত রিপ্লাই করা কখনো পসিবল হয় না। তোমরাও জানো, কারণ কত মেল কত টেক্সট দেখবো, মানে সম্ভব হয় না। এতগুলো টেক্সট আসলে তো একটার পর একটা টেক্সট চাপা পড়ে যায়, সবাইকে রিপ্লাই করতে পারি না, সবার অ্যাড টু স্টোরি করতে পারি না, বাট যতটা পসিবল হয় ততটা করি। কিন্তু আমি একটা হেল্প তোমাদেরকে করতে পারি। আমি বলবো না যে তোমাদের প্রবলেম কমেন্টে জানাও, আমি কখনোই বলবো না যে তোমাদের প্রবলেম পাবলিক হোক। আর তোমরা একটা কাজ করতে পারো, যদি অনেক বেশি সমস্যা হয়ে থাকে বা মনে করছো কাউকে বলতে পারছো না, অবভিয়াসলি আমাকে বলো, কারণ আমি প্রথম দিন থেকেই বলেছি আমার ভালো লাগে মানুষকে সাহায্য করতে, আমার ভালো লাগে মানুষের প্রবলেমের কথা শুনতে।
তাদের যদি আমার তরফ থেকে তারা যদি খুশি হয় তো সেটাও আমার অনেক বেশি ভালো লাগে, এটা আমি একদম মন থেকে বলছি। তো তোমরা তোমাদের প্রবলেমগুলো বলতে পারো, আমি চেক করব বা ভাইকে দিয়ে চেক করাবো। মানে যেটা আমার মনে হবে যে না এইটার উত্তর দেওয়া উচিত বা এটার উত্তর দেওয়া উচিত তার প্রাণের জন্য, তার লাইফের জন্য, তো সেই উত্তর আমি মানে অবশ্যই দেব। আমি আমার ভিডিওতে তোমাদেরকে সেই উত্তর দেব। হয়তো আমি পার্সোনালি টেক্সট করে বা পার্সোনালি কথা বলে হয়তো এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু একটা টাইমের পর গিয়ে হয়তো সম্ভব, যখন আমার ডিডি স্কোয়াডদের সংখ্যা অনেক বাড়বে, তোমরা আরও বেশি আমাকে চিনবে, কারণ তোমরা আমাকে চেনো হার্ডলি মানে 1 বছর ধরে। আমাদেরও তোমাদেরকে চিনতে হবে, তোমাদেরও আমাদেরকে চিনতে হবে। যখন থেকে বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে তখন আমাদের বোঝার বিষয়টাও আরও বেশি ভালো হবে। কথা বলছি, ফোন রাখ। আরও বেশি স্ট্রং হবে যেই বিষয়টা আমি বলছি। তো তোমরা তোমাদের প্রবলেমগুলো বা যেটার জন্য তোমরা লাইফ রিস্কে আছো, অনেকে তো বলছো যে আমি সুইসাইডও করতে গেছিলাম। প্লিজ না, ভুল করো না, একদম ভুল করো না। মানুষ হয়ে জন্মানো সব থেকে বেশি পুণ্যের কাজ। আর যখন তুমি মানুষ হয়ে জন্মেছো মানে তুমি সব থেকে বেশি পুণ্য করেছো। ভগবান তোমাকে একটা লাইফ দিয়েছে, একটা সুন্দর মোমেন্ট দিয়েছে, সেটাকে এনজয় করো। সুইসাইড নয়, তোমাকে জন্মালে মরতেই হবে। প্রত্যেকে আমরা কেউ অমর নই, আমরা কেউ অমরত্ব পান করিনি, হয়তো করতেও পারবো না। যদি অমরত্ব পান করতে পারতাম তাহলে সবার প্রথমে হয়তো আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে সেই অমরত্ব পান করাতাম, যাতে তারা যেন ভালো থাকে, বেঁচে থাকে, সেটা যেন আমরা দেখতে পারি। তো যাই হোক, আমি আমার টপিকের বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এরকম কিছু ভেবো না সুইসাইড করা। আমি জানি ডিপ্রেশন প্রচুর বাজে, আমরা প্রত্যেকেই সেই লাইফ রিস্ক নিই, পারছি না, মরে যাবো, কেউ কেউ ছাদে চলে যায়। আমার দিকে তাকায়। আমি তোর দিকে দেখাইনি, আমার একটা কথা মনে পড়ে গেল। কেউ কেউ ছাদে চলে যায়, কেউ কেউ ব্লেড নিয়ে হাত কাটে, কেউ কেউ ভুলভাল ওষুধ খায়, বাট না, এগুলো করো না। মোটিভেট ইয়োর সেলফ বিকজ নো ওয়ান নোজ ইউর স্টোরি বেটার দেন ইউ। এই বিষয়টা মাথায় রাখো, নিজেকে মোটিভেট করো। নিজের থেকে নিজেকে মোটিভেট করার মতন মন্ত্র, রেমিডি আর কিচ্ছু হয় না। কাউকে কথা বলতে পারছো না, আয়নাকে বলো, জলকে বলো, বাট প্লিজ ফর গড সেক নিজের ক্ষতি করো না। হাত কাটা, মাথা কাটা, এইসব করো না প্লিজ। আমি সব সময় চাই একটা সুস্থ প্রাণ যেন সুস্থ মতন বেঁচে থাকে। আমি জানি লাইফে স্ট্রাগল করতে হয় প্রত্যেককেই, বাট ঠিক আছে, 1 মিনিট, বাট ঠিক আছে, কিন্তু তোমাদের যদি অনেক বেশি প্রবলেম হয়ে থাকে তোমরা সেটা আমাদেরকে জানাতে পারো। আমরা সেটা ব্লগেতে নাম না নিয়ে হেল্প করতে পারি, কারণ আমরা যদি প্রত্যেকের সমস্যাগুলো নাম না নিয়ে প্রত্যেকের সাথে শেয়ার করে থাকি তাহলে সমস্যাগুলো হয়তো কমবে। অনেকের থেকে অনেক রকম আমরা কমেন্ট পাবো, সেই কমেন্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমরা এরকম একটা কাজ করতেই পারি আমাদের প্রত্যেকের জন্য, কারণ এইসব ব্লগ, এইসব ফিলস এগুলো অনেক পরে। সবার প্রথমে হচ্ছে মনুষ্যত্ব, আর এই মনুষ্যত্ব দিয়ে বেঁচে থাকাটা অনেকটা বেশি কঠিন। কেউ পারে, কেউ পারে না, এই স্বার্থপরের দুনিয়াতে হয়ে ওঠে না আর কি। তো এইটুকু হেল্প করতে পারি যদি আমার দেখো ভুলভাল নয়, আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমি পারছি না, এগুলো নয়। এগুলো লাইফে কেউ আসলে কেউ যাবে, জোয়ার ভাটা হয়, সূর্য অস্ত যায়, সূর্য ওঠে, সব কিছু হয়, তেমন ছেড়েও চলে যাবে। আর যে ছেড়ে চলে যেতে চায় তাকে প্লিজ ছেড়ে চলে যেতে দাও, আটকে রেখো না, কারণ তারা ছেড়ে চলে যাওয়ার জন্যই আসে আর কি। কিন্তু খুব বাজে যে সিরিয়াস কথা বলছি, খুব বাজে যেই প্রবলেমগুলোর মধ্যে আমরা পড়ে থাকি, আমরা জানি সেই বিষয়গুলো যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই সেগুলো আমাকে পার্সোনালি টেক্সট করো, আমরা চেক করব। সেই চেক করে আমার যদি জানা থাকে তোমাদেরকে হেল্প করতে যদি পারি, পড়ে থাকো তো তোমরা সেগুলো আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে সলভ করার, প্লিজ। আর অনেকে হয়তো ভাববে, অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকে মানে আজকে 10,000 জন আমার ডিডি স্কোয়াডের মেম্বার বলছি কেন, ডিডি স্কোয়াড, তো 10,000 জনের মধ্যে নেগেটিভ একদমই নেই। মানে যারা সাচ্চা তারা হচ্ছে 10,000, আর টুকটাক এদিক ওদিক থেকে আসে, সেটা হয়েই থাকে, কারণ আমার মনে হয় যে নেগেটিভ ফলোয়ার্স থাকা সব থেকে বেশি দরকার। তো হয়তো অনেকে মনে মনে ভাববে যে
ডক্টর হতে যাচ্ছে, সব লোকের প্রবলেম সলভ করছে। আরে ভাই, না পড়ে যদি ডক্টর হতে পারি তাহলে তো ভালোই হলো, যদি লোকের প্রবলেম সলভ করতে পারি তাহলে তো ভালোই হলো, আমার জন্য তো একটা মানুষ রিলিভ হবে। কিন্তু এটাও তোমাদেরকে বুঝতে হবে যে কোনো সাইকিয়াট্রিস্ট, কোনো ভালো বন্ধু তোমাকে ঠিক করতে পারবে না। তুমি যতক্ষণ না নিজের মন থেকে ঠিক হবে ততক্ষণ তোমাকে কেউ ঠিক করতে পারবে না, কোনো ভগবান ঠিক করতে পারবে না, তোমার কোনো বয়ফ্রেন্ড, বন্ধু, হ্যান ত্যান কেউ ঠিক করতে পারবে না। ওই যে বললাম, মোটিভেট ইউর সেলফ, নিজেকে মোটিভ করো, নিজেকে সুস্থ রাখো। আর বিশেষ করে ওই 15 to 20 এই এজটা খুব খারাপ এজ, মারাত্মক বাজে এজ, মারাত্মক বাজে এজ। এই এজের মধ্যে সবাই কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে, কেউ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, কেউ সুইসাইড করছে, কেউ ডিপ্রেশনে আছে, কেউ পিল খাচ্ছে, এই এজটাতে বেশি দেখা গেছে। তো আমরা এই বিষয়গুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করব। আমরা নিজেকে নিজে মোটিভ করব, নিজেকে নিজে সুস্থ রাখবো, নিজেকে নিজে হ্যাপি রাখবো। ও আমাকে সুন্দর বলছে না, আরে বলার দরকার নেই, আমি নিজেকে নিজে সুন্দর বলতে পারি ভাই, ভগবান মুখ দিয়েছে, নিজেকে নিজে বলতে পারি, তাই না? সো মোটিভ হও, সুস্থ থাকো, ভালো থাকো, প্লিজ প্লিজ, কারণ তোমরা যত সুস্থ থাকবে তত আমারও ভালো লাগবে, প্লিজ। সো চলো, আজকের জন্য এইটুকু জ্ঞান থাক, আবার জ্ঞান অন্য টাইমে দেবো। সঙ্গে থাকো, আজকে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর থ্যাংক ইউ সো মাচ এইরকমভাবে স্পেশাল ফিল করানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। সো চলো, সঙ্গে থাকো। আমার ফ্রেশ হয়নি, মানে অ্যাকচুয়ালি আমার আর ভাইয়ের ব্রাশ হয়ে গেছে। একজন রয়েছে, ও অ্যাকচুয়ালি সময় মতন ওঠে না, ও আবার বলে যে ও নাকি মোটা হতে চায়, ওর নাকি হাত মোটা মোটা করতে চায়, ওকে নাকি। সো ও বোঝে না যে ও যদি সকালবেলা না ওঠে, না খায়, না কিছু করে, তাহলে ও তো জীবনেও মোটা হতে পারবে না। তো এই বিষয়টা ও অ্যাকচুয়ালি বোঝে না। আমি তোমাদেরকে বোঝাই, কিন্তু আমি যে দুটো অবতারকে নিয়ে বাস করছি সেটা ওরা বোঝে না, যে ওরা চরম অবতার, একটা অভদ্র অবতার। কখন উঠেছে, আমাকে সারা রাত জাগিয়ে রাখে আর নিজে সকালবেলা ঘুমায়, লিটারালি এরকম ও পোকামাকড়ের দলে পড়ে। তো এখনও আমরা ফ্রেশ হয়ে গেছি, আমরা রচা খেয়েছি। আমি আমার বাড়ির থেকে রচা খাই না, আমি নবদ্বীপে আসলে রচা খাই, কারণ ওর মা রচাটা অনেক মজার বানায়। এটা আমার মা যখন শুনবে, আচ্ছা ওর মা মজার বানায়, ঘরের মায়ের তো কিছুই ভালো লাগে না, পরের মায়ের ভালো লাগে। এই বিষয়টা আমাদেরকে তো প্রত্যেককে শুনতে হয়, ঘর জ্বালানি বড় বেলানি, এটা আমাদের প্রতিটা বাচ্চাদেরকে শুনতে হয়, বাচ্চা নাই আর কি, বড় হয়ে গেছি, তো প্রত্যেককে শুনতে হয়। তো যাই হোক, ও এখন ফ্রেশ হবে, তারপর আমরা বেরাবো নবদ্বীপে। আমাদের ওই কালকের শ্যুটের জন্য কিছু কেনাকাটি করা দরকার, তো সেটা আমরা করব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সো সঙ্গে থাকো, এইভাবে ব্লগটা ওয়াচ করো। আর যারা যারা ডরিস ডায়েরিতে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা 10,000 জন নতুন এলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা। আজকে ব্রেকফাস্টটা একটু লেট করেই করলাম, কারণ একেবারে শাওয়ার নিয়ে এসে ব্রেকফাস্ট করছি। আর আজকের ব্রেকফাস্টে কী আছে আমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যালো রিডি স্কোয়াড। তোমরা হয়তো ভাবছো আমি কেন আসলাম হওয়ার হঠাৎ, ঠিক আছে? কারণ কি, এরা দুজন ল্যাব খাচ্ছে, ঠিক আছে, আর আমার কোনো কাজ নেই এখন, আমার এডিটও কমপ্লিট হয়ে গেছে, তাই মনে হলো একটু কথা বলা যাক, ঠিক আছে, ওই জন্য আসলাম। আর এই দেখো, আমি দেখাচ্ছি, এই দেখো, ল্যাদ তো খাচ্ছে না, মানে খাচ্ছি না, মানে এই করছে। আসলে আমি আমাবস্যা পূর্ণিমাকে নিয়ে থাকি। ও অ্যাকচুয়ালি আমাবস্যা পূর্ণিমা, ওর কখন কি হয় কিছু বোঝা যায় না। তো আমার মনে হয় যে ওর কিছু হয়েছে, কি হয়েছে সেটাও বলছে না, তবে ডেফিনেটলি পরে বলবে। আর যখনই বলবে তখনই ফাঁস করে একটু চল খাবে। কি হয়েছে পটাই, কি হয়েছে? প্ল্যান ছিল অনেক কিছু, এখন মোটামুটি 1টা বাজে, কোনো প্ল্যান কোনোরকম কোনো কিছু হচ্ছে না। কারণ আমি বললাম না একটু আগে খেতে খেতে, যে প্ল্যান ছিল সেটা হচ্ছে না। আসলে কখন কোনটা কখন কি হয় না হয় সেটা বোঝা যায় না। আর আমাদের প্ল্যানে চেঞ্জেস হয়, কারণ আমি আগেই বললাম, কারণ গ্রুপের মধ্যে প্রত্যেককে স্ট্রং থাকতে হয়, এনার্জেটিক থাকতে হয়। একজন ল্যাচ খেয়ে গেলেই গ্রুপ ল্যাচ, এটা হচ্ছে মেন ব্যাপার। তাই তো স্নান করার কথা ছিল অনেকক্ষণ আগে, সেটাও হয়নি।
তাই তো? ও স্নান এমনিও তো করে না। আর এমনিও স্নান করেন, অ্যাকচুয়ালি রেকর্ড আছে ও 3-4 দিন টানা স্নান করেন শীতকালে। আমার বাড়িতে যখন প্রথম গেছিল 14ই সেপ্টেম্বর, তখন কিন্তু প্রচুর গরমকাল ছিল স্কোয়ার, তখনও কিন্তু ও স্নান করেনি পরের দিন। মানে এগুলো যদি বা খুব পার্সোনাল, তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত নয়, আরো অনেক সিক্রেট আছে সেগুলো আর কি শেয়ার করছি না। তো জানি না কি হবে, আমরা ওর থেকে একটু জেনে নিই চলো, যে আজকের প্ল্যানটা আমরা কি কি করছি। ওর থেকে আমরা জেনে নিই, কারণ যেহেতু আমরা ওদের বাড়িতে রয়েছি, তো সম্পূর্ণ দায়িত্ব ওর, যেহেতু তো ওর থেকে একটু জেনে নিই। দুপুরবেলা বেরোবো, জোরে বল। এখন টাইম হচ্ছে 12:43, তো আমরা কি করবো এখন দিয়ে পর থেকে বলতে থাক। এখন 8 ঘন্টা ল্যাদ খাবো, তারপর স্নান করতে যাব, তারপর খাবো, তারপরে বেরোবো, শুট করতে হবে। অনেক কিছু কেনার আছে, সেগুলো কিনতে যেতে হবে। আর কি বলবো, এটা দেখে মনে হচ্ছে যে লকডাউন ফিরে এসেছে। যেরকম লকডাউনে আমরা এরকম শুয়ে শুয়ে যে কোনো টাইমে ল্যাব খেতাম, ওটা দেখে এটা মনে হচ্ছে। যাই হোক, থাকো সঙ্গে, দেখতে তো পাবেই। তো আমাদের প্ল্যানে পুরোই চেঞ্জেস চলে এসেছে। বিষয়টা হচ্ছে আমাদের একটা শুট করার কথা ছিল, যেটা আমরা করিনি, কারণ ওয়েদারটা খুব একটা ঠিক ছিল না সেই টাইমে। আর আমারও একটু সর্দি হয়েছে, ভাল লাগছে না। তো একজন এসছে ডরিদির সাথে দেখা করবে বলে, কিন্তু ডরিদি নেই, ডরিদি বেরিয়ে গেছে এক জায়গায়। যেহেতু আমরা শ্যুটটা করিনি, সেজন্য ডরিদিরই এখানে একটা চেনা পরিচিত রিলেটিভ আছে ঘাটের ওই পারে। তো ডরিদি সেখানে গেছে। আর ডরিদির সাথে যার দেখা করতে আসার কথা ছিল, সেই দিদিটা বেরিয়ে গেছিল বলে আর কিছু বলিনি। তো যাই হোক, জানি না, কিছু একটা মেবি দিতে এসেছে, কিন্তু আনফর্চুনেটলি ডরিদির সাথে দেখা হবে না। তো আমি আমার ব্রেকহীন সাইকেল নিয়ে এখন যাচ্ছি। আমার বাড়ির কাছেই আসতে বলেছিলাম, দেখি। দাঁড়িয়ে আছে দিদিটা অনেকক্ষণ ধরে। তো যাই হোক। উল্টাও, আচ্ছা বাবা, আলাদাই ফ্যান। কি দেখি দেখি, বাড়ি এসে ওপেন করবে। এখন বাজে আই গেস 7:45, আর আমি একা একাই বেরিয়েছি। ভাই শুয়ে শুয়ে গেম খেলছিল, তাই আমি ওকে বললাম যে তুই গেম খেল, আমি একাই যাই। এতটাই রাস্তায় অন্ধকার যে কিছু দেখা যাচ্ছে না ভিডিওতে। বিষয়টা হচ্ছে, কালকে আমাদের একটা শুট আছে, আর সেই শুটে যা যা জিনিসপত্র দরকার, সেই জিনিসগুলো তো অ্যারেঞ্জ করতে হবে। তো সেগুলো কেনার জন্য আমি এখন নবদ্বীপ যাচ্ছি, যেহেতু ডরিদি বাড়িতে নেই। আর বাইকে আমি ডিস্টার্ব করলাম না, আমি নিজের মতন একা একা যাচ্ছি, আর আমার কোনো অভিজ্ঞতা নেই একা একা এরকম সাইকেল চালাতে চালাতে ব্লগ করার, সেজন্য আমি ভীষণ একটা নার্ভাস প্লাস শায় হয়ে আছি, কি বলবো। আর আমাদের তো কোনো প্ল্যানই এক্সিকিউট হয় না, সেই মতো আজকে আমাদের বেরিয়ে শুট ফুট করার কথা ছিল, সেগুলোও করা হয়নি। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো আমি কি কি কিনি। আপাতত আমি যাই, কারণ আমার সাইকেলে ব্রেক নেই। ধুম মাচালে ধুম মাচালে ধুম, আমি এখন ধুম মাচালে করতে করতে যাচ্ছি। দোকানে চলে এসেছি, আর কেমন ব্লগ তো আমি করি না একা একা, কেমন একটা লাগছে। যাই হোক, তো জিনিসপত্র কিনতে গিয়ে তাড়াহুড়ো করে আমার মনেই নেই যে বেলুন ফেলুনগুলো কিনতে হবে 10K সেলিব্রেশনের জন্য। লিটারালি এত লোকের মাঝখানে আমার কেমন একটা লাগছে, কিন্তু কিছু করার নেই, ডরিদির জন্য আমাকে ব্লগটা বানাতে হবে। তো বেলুনগুলো কিনি, তারপরে আরেকটা জিনিস আনতে যাব, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সঙ্গে সঙ্গে। কালকে ডরিদির বিয়ে দিয়ে দেবো, সেজন্য জিনিসপত্রগুলো কিনতে এসেছি। শুট আর কে আসছে এইসব জিনিসপত্র নিতে, জীবন জি বাংলা। বিয়ার্ড লাগছে আমার একা একা ব্লগ নিতে। এখনো করণ ফুল কিনতে হবে, যেটা আমি ভুলে গেছি কিনতে। আর আমার সাইকেলে ব্রেক লাগছে না, হায় ভগবান, আজকে আমার শেষ দিন মনে হচ্ছে। আর যেই দোকানে করণ ফুল দেখতে পাচ্ছে, সেই দোকানে আবার অনলাইন নেই, মানে আলাদাই
লিটারালি আমি এই সব জিনিসপত্র নিয়ে এখন পোড়ামাতলা দিয়ে যাচ্ছি। উফ, আমার জীবনটা জাস্ট জি বাংলা হয়ে গেছে। ভগবান, একটুখানি যদি বেকায়দা হয়ে যায়, সব জিনিসপত্রগুলো পড়বে, সাথে আমিও পড়বো। খাটনি আবার রেকর্ড করতে হচ্ছে কারণ আমি মাইকের সুইচটা অন করিনি। হ্যাঁ, যেটা বলছিলাম, চাপার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো তার জন্য থ্যাংক ইউ আমার তরফ থেকে, সবার তরফ থেকে। আর এই খুশিতে চাপা যেহেতু নবদ্বীপে আছে, তো অপর্ণাদির থেকে সেলিব্রেশনের জন্য একটা কেক নেওয়া হয়েছে। তো কেকটা তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। তার আগে বলি, অপর্ণাদির থেকে আমার সব বন্ধু বান্ধবীরা কেক নেয়, দারুণ টেস্টি হয়। আমার জন্মদিনে আমি মনে হাফ কেক খেয়েছি, এত টেস্টি, সত্যি ভীষণ টেস্টি, দারুণ। তো নবদ্বীপে যারা যারা থাকো, তো তোমাদের যদি কেকের কোনো কোয়ারিজ থাকে, তোমরা অপর্ণাদির সাথে কথা বলে নিতে পারো। ডেফিনেটলি একবার ট্রাই করো প্লিজ, কোনো ইভেন্ট ছাড়াই কেক অর্ডার দাও আর খাও, দারুণ টেস্টি বানায়। তো আমি নাম্বারটা দিয়ে দেবো ডিসপ্লেতে। তো যাই হোক, আপাতত আমি বাড়ি যাই কেকটা নিয়ে। বাই। তোমাদের সুন্দরীর বিয়ে ঠিক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওর বিয়ে। ইয়ার কি করো না, ওকে শাখা করা করে পরশু কখন যাচ্ছি, খুব ব্যস্ত বরের সাথে কথা বলতে। তাড়াতাড়ি ঘুমা, কালকে অনেক কাজ তোর। সন্ধ্যার পর ও শুভ শুভ শুভ। পরে কথা বলছি, অনেক কিছু বলার আছে তারা। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এইবারে সোনিয়ার ভাই ছাদে ডেকোরেট করবে 10K সেলিব্রেশনের জন্য। তো এইখানে প্রচুর জোরে জোরে মানে এগুলো পাঠ, এইখানে ভীষণ জোরে জোরে হরিনাম পাঠ হচ্ছে হোলির জন্য। তো আমার মাইকটাও এখন নেই, কারণ যেহেতু আমি অ্যান্ড্রয়েডের ব্লগ বানাচ্ছি, আমার আইফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো আমিও এখনো রেডি হয়নি, রেডি হবো। আর ওদিকে ভাই আর সোনিয়া কাজ করছে। তো চলো সঙ্গে থাকো, কথা বলছি। ছাদ থেকে চলে এসেছি, আর এখানে সমস্ত সমস্ত বেলুনস গুলো এখানে রয়েছে। বেলুনস গুলো এখনো আটকানো হয়নি, আর এখানে আরেকটা কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে পার্সটার মধ্যে 10K লেখা হবে। আর ওর চাপা এইটাকে একটা ছেলের থেকে ধার করে নিয়ে এসেছে। চুরি করেছে। চুরি করেছিস? ভিকারিজ লজ্জা লাগছে, কারণ আমার তো আবার 5th ইয়ার কমপ্লিট ড্রয়িং এ। ভিকারিজ, তুই একটা আঁকতা, আমাকে আঁক। তোর কেমন আমি পোর্ট্রেট আঁকতাম না। তাহলে কি আঁকতিস? ঘর বাড়ি? এটা কি করে? আমি খাই। উনি ডিম পারে, আমি তা দিই। কি বলছো? উনি ডিম পারে আর আমি তা দিই। তুমি তো হট। এটা কি? 10 কালারটা সবাই দেখি 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 দুটোই একই। করিস না ভাই। আর্টিস্ট শাটার না, শাটার তো না, সাদারবাজ এসকে সান করে না। স্নান করে না, ব্যাপারটা না। সারাক্ষণ খালি কি এরকম সুন্দর একে সেটা গেছে। কি করছে? জল লেগেছে 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 লেগেছে। সেটা আগা। এই বাজে কথা বলিস না ব্লগে, তোকে না সবাই ভালোবাসে ব্লগে। একটু হাত দিয়ে একটু জানি আমি। স্মাচ করে দাও। চাপা চাপা দিদি দুজনেই মানে আর্টিস্ট। প্রতিভা পুরো এই দেখ, ও জিরোটা এই মোর আসে, দেখ ওকে জিরো রেখেছে। সুন্দরই করেছে তো। হ্যাঁ, ওই জন্য তো বলছি এটা আরেকটু হবে। এটা একটু উপরে হবে। রবার্ট দে রবার্ট রবার্ট এর সাথে রবার্ট জ্যাকসন। দুই ভাই বোনই একদম ই আছে। প্রতিভা সত্যি, তোর বাবা মা ওদেরকে যত্ন করে। তুমি আর আমি কি করলাম? নষ্ট করছে। মেরে তো তুমি আর আমি কি করলাম? এ লাগ গয়ে। আমরা সমাজ সেবা করছি। কে শেখালো এসব করা? আমি তো শেখালাম। তাও তো ঠিক। তাহলে কটা বাজে এখন? অনেক বাজে, বলা যাবে না। তোমরা দেখতে থাকো, একটু পরে আমরা উপরে যাব, উপরে গিয়ে এগুলো সব সেট করব, তারপরে হবে মেন সেলিব্রেশন। আমাদের সেট আপ রেডি, আর উপর নিচ এখানে সব সাজানো কমপ্লিট। এখন শুধু কেক নিয়ে আসবো, আর কিছু জিনিস আছে ওগুলো নিয়ে আসবো, ব্যাস তাহলেই কমপ্লিট। দাঁড়াও, দিদিকে নিয়ে এসে একবারে কথা বলছি। হ্যাঁ রেডি স্কোয়ার।
আজকের দিনটার জন্য আমি এবং আমরা সবাই ভীষণ অপেক্ষা করেছিলাম শুধুমাত্র আজকের এই দিনটা আসার জন্য। আর এই 10K জার্নিটা আমাদের জন্য, আমার ডিডি স্কোয়ারদের জন্য ভীষণ স্পেশাল ছিল, কারণ এই 10K জার্নিটা আমরা 1 মাসে অ্যাচিভ করতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য আর আমার সঙ্গে সঙ্গে যেসব লিটল মানুষরা থাকে তাদের জন্য। কারণ চ্যানেলটা অবশ্যই আমার, ব্লগ আমি বানাই, এডিট আমি করি, সব কিছুই আমি করি, কিন্তু তাদের অবদান অনেকটা বেশি। সেই জন্য জাস্ট 1টা মাসের মধ্যে 10K অ্যাচিভটা আমরা করেছি। সো এই ফুল অ্যারেঞ্জমেন্টটা দেখছো সবটা আমার ভাই আর শুরু করে, যা দেখছো এত সুন্দর ডেকোরেট, এই 10K লেখাটা, সমস্ত সাজানো সব কিছু আমার দুটো ভাই আর শুনি মিলে করেছে। এখানে আমার কোনো রকম কোনো অবদান নেই, আমি কোনো রকম কিচ্ছু করিনি, না তো কোনো রকম কোনো হেল্প করেছি, না তো আমি কোনো রকম কোনো কিছু এদের সাথে করেছি। কারণ সত্যি কথা বলতে গেলে আমাকে করতে দেয়নি, 3 জনের মধ্যে একজনও করতে দেন। আমি বলছি দে ড্রয়িং করে দিই, না দে সাজাই, না। ওরা বলছে তুমি তো বক বক করবেই, তো দ্যাটস ওয়াই করার কি দরকার। দ্যাটস ওয়াই আমি এমনিও অনেক কুড়ে আর আমিও করতে চাই না আর কি, কারণ ওই যে ক্যামেরা থেকে চোখ মুখ বেঁকানো হচ্ছে যে আমি করিনি বলে। এই 10Kটা শেষ মুহূর্তে এসে আমাদের কাছে 10Kর কোনো ব্যালেন্স ছিল না, কোনো কিছু না, কী করা যাবে তো ভাই আমাদেরকে আগের দিন প্ল্যান দিল, আমার ভাই প্ল্যান দিল যে এরকম কাগজে লিখি। তো তারপরে চাপার আর্ট পেপারে চাপা, ভাই আর শুনি মিলে, মানে বেসিক্যালি চাপা আর শুনি মিলে এটাকে করে। চাপা 0K এটা করেছে, শুনি 1টা করেছে, ড্রয়িংটা পুরোটা শুনি করে, সবটা ও করে। তো এই হয় না যে আমার খুশিগুলো যখন ওরা নিজেদের মধ্যে ভাগ করে নেয় তখন অনেকটা বেশি মজার লাগে। প্লাস তোমরা, কারণ আমার যখন 10K হয়, আমার 10K নাকি হয় ভোর 5টার সময়, এটাও নাকি তোমরা নোট করেছো। ইভেন সারা রাত ধরে এরকমও টেক্সট, মানে এরকমও কমেন্টস এসছে যে আর একটা। সো এটার থেকে বড় কিছু বোধহয় হতেই পারে না। হ্যাঁ আমি জানি ইউটিউবে 10K হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে অনেক কম, কিন্তু হ্যাঁ ওই 1 টাকা থেকে কিন্তু 1 লাখ টাকা হয়, এই আর কি। সো আমার জার্নি শুরু হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু জার্নি স্টেপ বাই স্টেপ আমি জাস্ট পা দিচ্ছি, 1টা 2টো 3টে এরকম করতে করতে হয়তো তোমাদের আশীর্বাদে, তোমাদের মানে ভগবানের আশায়, তোমাদের ব্লেজে, ভালোবাসায় আমি হয়তো অনেকটা দূর পৌঁছাবো, সঙ্গে তোমাদেরকে নিয়ে আর আমার সঙ্গে কিছু লিটল মানুষরা আছে তাদেরকে নিয়ে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই কেকটা আমাকে বানিয়ে দিয়েছে এখানকারই একটা দিদি, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অপর্ণাদি, নবদ্বীপেরই একটা দিদি অপর্ণাদি, যিনি খুব সুন্দর এই কেকটা ডিজাইন করে আমাকে পাঠিয়েছে। সব কিছু রয়েছে 10K ডোরিস ডায়েরি, সব কিছু রয়েছে, আমি লিঙ্ক অপর্ণাদি শেয়ার করে দেবো। আর একটা কথা, সেটা হলো 2 দিন আগে ভাইয়ের হাত থেকে আমার একটা সাবস্ক্রাইবার আর শুনির হাত থেকে আমার একটা সাবস্ক্রাইবার, দুটো সাবস্ক্রাইবার দুজনের হাত থেকে আমার জন্য 10K স্পেশালি কিছু গিফট পাঠিয়েছে। ভাইয়ের হাত থেকে যে পাঠিয়েছে সে হলো মাম্পি, যে আমাকে আগে 1 বক্স একটা গিফট পাঠিয়েছিল। তো তার সাথে ভাইয়ের শ্যুট ছিল, ভাই যেহেতু এখানে এসেছিল তো তার সাথে ভাইয়ের শ্যুট ছিল, তো ভাইয়ের হাত থেকে সে এই 1 প্যাকেট গিফট পাঠিয়েছে, সেটা আমি কেক কাটিংয়ের পর তোমাদের সাথে ওপেন করব। আর শুনির হাত থেকে একটি মেয়ে, শুনির হাত থেকে পূজার বিষয়টা আমি বিস্তারিত পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলে রাখি, পূজা পাঠিয়েছে এই কেকটা। সরি পূজা, এই কেকটা ওপেন করার পর দেখছি যে কেকটা এই সাইডটা এরকম একটু প্রবলেম হয়ে গেছে, হয়তো তুমি বাইক বা স্কুটি করে এসছো বা আমাদেরই কোনো সমস্যার কারণে হয়তো কেকটা এরকম হয়ে গেছে। আই এম সো সরি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তুমি না জানিয়ে আমার জন্য চকলেট ফ্লেভার পাঠিয়েছো, আমার ভীষণ মজা লাগে চকলেট ফ্লেভার। সাথে পাঠিয়েছে হচ্ছে রোজ আর পাঠিয়েছে চকলেট। থ্যাংক ইউ সো মাচ, কারণ 10K স্পেশালি এই কেকটা ও পাঠিয়েছে। আর পূজা জানতেও না যে আমি এরকম কেক অর্ডার করব আর কি, কারণ আমি ভেবেছিলাম যে আমার 10Kটা নবদ্বীপেই হবে, কিন্তু এতটা তাড়াতাড়ি হয়ে যাবে এটা এক্সপেক্ট করিনি। তো মানে কেকটা আমরা আন্দাজে অর্ডার দিয়েছিলাম যে একটা কেক অর্ডার দিয়ে রাখি, যদি 10Kটা না হয়ে থাকে বাট আমরা সেলিব্রেশনটা করে রাখবো, 10Kটা হওয়ার পর এটা পোস্ট করব। কিন্তু তোমাদের ভালোবাসার জোর এতটাই বেশি, তো আর মানে আমাদেরকে কোনো রকম কোনো কিছু ওয়েট করতে হলো না।
মানে একদম আমরা যা করছি সব কিছু পিওর রিয়েল এটাই করছি। তো যাই হোক না কেন, কি বলবো বুঝতে পারছি না, কারণ আগেই বলেছি যে আমি স্ক্রিপ্টেড কিছু বলতে পারি না বা অত ভেবেচিন্তে কথা বলতে পারি না, ঠোঁটের গোড়ায় যা চলে আসে তাই বলে দিই। এনিওয়েজ, তো এই কেকটাও আমি কাটবো, এই কেকটাও আমি কাটবো, আর সঙ্গে আমি এই পাশাপাশি দুটো মানুষকে রাখবো এখন, সেটা হচ্ছে আমার ভাই আর শুনি। হয়তো ওরা না থাকলে আমি এই জায়গাটা আসতে পারতাম না, আর সাথে আরও একটা মানুষ আছে, যেই মানুষটা না থাকলে হয়তো আমি ইউটিউব জার্নিটাই শুরু করতে পারতাম না। তো সেই মানুষটা হয়তো এখানে নেই, বা সেই মানুষটা হয়তো এখানে থাকে না, সেই মানুষটা থাকে অনেকটা দূরে। বাট আজকে আমার এই ইউটিউব জার্নি বা ইউটিউব শুরু করার পেছনে অল ক্রেডিট তার, কারণ সে না আমাকে ইন্ধন দিলে বা সে না আমাকে এতটা জোর করলে আমি হয়তো কোনোদিনও ইউটিউবে ব্লগই বানাতে পারতাম না, বা আমার এই ইউটিউব সম্বন্ধে এত বেশি ধারণাই হতো না। তো এই জিনিসটার পেছনে যেমন তোমাদের অনেক 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 ব্লেজ আছে, তেমন সেই মানুষটারও অনেক বেশি খাটনি রয়েছে, অনেক বেশি ব্লেজ রয়েছে। তো সেই মানুষটা আমার এই ভিডিওটা ওই পার থেকেই দেখবে, সে নেই, সে থাকলে হয়তো সেও ভীষণ খুশি হতো, বাট ঠিক আছে, তার কোনো যায় আসে না, বা তার কোনো প্রবলেম নেই যে সে এখানে নেই বলে, সে দূর থেকেই অনেক 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 শুভকামনা করবে। তো যাই হোক, আমি আমার পাশে সবসময় এখন চাইবো আমার ভাই আর শুনি যেন অলওয়েজ থাকে। এখন কেন, আজ থেকে 10 বছর পর, ইভেন 10K কেন, আমি যেন আজকের পরে যখন আমি 100K জার্নিটাতেও যেন আমি শুনিকে পাশে পাই। আমার এটাই ভগবানের কাছে চাওয়া। আমি জানি না ও থাকবে কি না, বাট আমি চাই যেন আমার ভাই থাকবে, আমি ডেফিনেটলি শিওর, বাট আমি এটা চাই যে এই জার্নিটাতে শুনি যেন পাশে থাকে। তো আমি আমার পাশে এখন শুনিকে চাই। তো এখন কিন্তু আমি আমার পাশে শুনিতে চাই। সো একটা ছোট করে বোকা বোকা ট্রানজিশন করাই যায় না? 1 2 3। কি বলবো আমি বুঝতে পারছি। আমি বললাম যে আমি আমার তোরা হয়তো হ্যাঁ ইনস্টার জার্নিতে তুই ছিলিস না, ভাই একটা জার্নিতে ছিল। তো এরপর যখন আমার আলহামদুলিল্লাহ, এরপর যখন আমার 1 লাখ মানে আরো যত বেশি রিড স্কোয়াড বাড়বে, আমি তোকে চাই, ভাই তো থাকবে, আমি তোকে চাই। তো তোর আমার এই ইউটিউব জার্নি নিয়ে কি মতামত আছে? কারণ তুই তো আমার সাথেই পুরো গোটা 1 মাস ছিলিস, আমার জার্নি, আমাদের কষ্ট, আমার কষ্ট বেসিক্যালি সব কিছু তুই ফিল করেছিস। আমি ওদেরকে মোটিভেশন মানে কথাবার্তা বলি ঠিকই, কিন্তু তুই দেখেছিস আমাদের জার্নিটা, আমার জার্নিটা। তো তোর কি বলার বক্তব্য আছে এই দিনটার জন্য স্পেশালি? ফার্স্ট অফ অল সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ মানে সিরিয়াসলি 1 মাসের মধ্যে যে 10K হয়ে যাবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। তো লিটারালি খুব ভালো লাগছে। মানে হ্যাঁ, যেদিনকে আমরা ভাবি যে 10Kটা হবে, সেদিনকে আমরা কেকটা অর্ডার দিই, তখনও 300+ সাবস্ক্রাইবার প্রয়োজন ছিল। 300 না 500 400 মতন সাবস্ক্রাইব, 400-450 মতো। মানে সন্ধ্যাবেলা আমরা আর কি দেখি যে 450 মতো সাবস্ক্রাইবার এখনো বাকি আছে সন্ধ্যাবেলা 10K হতে। হ্যাঁ, বাট অলরেডি কেক অর্ডার দেওয়া হয়ে গেছে। আর আমরা ভাবছিলাম যে মেবি তার পরের দিন বা তার পরের দিনকে হয়ে যাবে 10K। এবার রাত্রিবেলা আমরা ফোন ঘাটছিলাম, তো ফোন ঘাটতে ঘাটতে হঠাৎ করে আমি বললাম যে দেখো কত হয়েছে, ইউটিউব স্টুডিওটা খোলো। তখন দেখে আর 61টা তখন 61 না, তখন দেখলাম যে 9864টা বাকি, সরি 9864টা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, আর 150 বা 180 সামথিং বাকি। তো ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে দেখলাম যে আর বেশি না, আর 15টা বা 20টা সামথিং বাকি। তো সকালবেলা উঠে তো দেখলাম যে 10K হয়ে গেছে। 10K 5 হ্যাঁ এরকম। তো বিষয়টা কি বলবো, আমি ভীষণ খুশি হয়েছি। আসলে আমরা দেখেছি পরে, তোমরা দেখেছো আগে। তোমরা হয়তো অনেক রাত্রি অবধি জেগেছিলে, মানে আমি ঘুম থেকে উঠতে না উঠতেই ইনস্টাতে স্টোরি পড়ে যায় এবং কংগ্রাচুলেশন। তো তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটাররাই হয়তো এই জায়গাটা পেতাম না, আমরা এত সুন্দর প্রেজেন্ট করতে পারতাম না কোনো কন্টেন্ট। হ্যাঁ, আমি আগেও বলেছি যে ট্যালেন্ট থাকা অত্যন্ত বেশি জরুরি, কারণ ট্যালেন্ট না থাকলে হয়তো তোমরা ব্লগ দেখবে না।
আর ব্লগ দেখাটা আলাদা বিষয়, আর ব্লগে নেগেটিভ কমেন্ট পড়াটা আলাদা বিষয়, তো সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ব্লগে তো কোনো নেগেটিভ কমেন্টই পড়ে তো না। যাই হোক, তো মানে কি বলছিলাম আর কি, হ্যাঁ, তো তোমরা না থাকলে আমরা কেউ নেই। আমরা কেউ ইন দ্য সেন্স মানে আমাদেরকে যারা টিভি ফোনের এপারে দেখছো, বড় বড় আর্টিস্ট থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, ইনফ্লুয়েন্সার, এভরিথিং, মানে আমরা হয়তো কেউ নেই। ট্যালেন্ট, ইটস ওকে, ট্যালেন্টটা থাকা অত্যন্ত দরকার। ট্যালেন্ট না থাকলে হয়তো কেউ এই জায়গাতে আসতে পারে না, সিনেমা সিরিয়াল করতে পারে না। কিন্তু তোমরা না, যদি দর্শকরা না থাকে তাহলে আমাদেরকে দেখবে কারা? এমনি এমনি তো নিশ্চয়ই দেখবে না। তো তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। আমি খুব 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 করে চাই যেন 50K টা আমার করে দাও তাড়াতাড়ি। এই বছরের মধ্যে 100K হয়। আর সব থেকে বড় যেটা উইশ, আমার যেন 10th অগাস্টের আগে 100K হয়। আর কেন বললাম যে 10th অগাস্টের আগে 100K হয়, কারণ আমার লাইফে একটা ব্যাড সিচুয়েশন ঘটেছিল পাস্ট, বাট সেই ব্যাড সিচুয়েশনে পড়ে থাকার সময় কিছু কিছু মানুষ নয়, প্রায় অনেক মানুষ চেয়েছিল আমি যেন সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাই, আমি যেন ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাই, আমার যেন নাম খারাপ হয়, আমার যেন ফলোয়ার্স কমে যায়, সাবস্ক্রাইবার কমে যায়, এভরিথিং। খুব নামি দামি গুণী মানুষরা চেয়েছিল, কিন্তু তোমাদের পাওয়ার এতটাই বেশি যে তোমরা সেটা হতে দাওনি। তাই তোমরা এতটা তাড়াতাড়ি এত কিছু করে ফেলেছো। হয়তো আমি যদি আরও আগে থেকে খাটতাম না, তাহলে হয়তো এইটা আরও অনেক আগে হয়ে যেত। আজকে 10K জায়গায় আমি তো 50K সেলিব্রেট করতাম, বাট ঠিক আছে, সেটা হয়নি। কারণ it's okay. চাপা মাঝখানে 1 বছর ইউটিউব করেইনি। শুধু চাপা YouTube- চ্যানেল 2023-এর। আমি ইউটিউব করিনি, রিলস করিনি, কিচ্ছু করিনি। তো সেটা একটা মানে অন্য গল্প। কিন্তু আমি যেটা বললাম যে আমি চাই, আমি জেদ করছি না যে করতেই হবে, বাট হ্যাঁ, এটা আমার একটা উইশ যেন 10th অগাস্টের আগে আমার যেন 100K হয়। এই কারণ হ্যাঁ, এমনি এমনি তো হবে না, অবভিয়াসলি আমাকে ব্লগ দিতে হবে, অবভিয়াসলি আমাকে খাটতে হবে। তো আমি সেটাতে রাজি আছি, টোটালি রাজি আছি। কিন্তু 10th অগাস্টে কেন চাই সেটা আমি তোমাদের সাথে একদিন গল্প শেয়ার করবো। আর সেই গল্পটা আমাকে শেয়ার করতেই হবে, কারণ আমি মনে করি সমস্ত মানুষের নোংরামোর জবাব মুখে দিতে নেই, কাজে দিতে হয়। কাজে দিতে হয়। আর যেটা আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি এবং বিশ্বাসী। হয়তো এরা সবাই জানে, হয়তো অনেকে জানে যে কেন আমি কিন্তু স্পেশালি বিষয়টা ভীষণ টার্নিং পয়েন্ট ছিল তোমার জন্য। আমার লাইফ Definitely. নষ্ট করার জন্য। তো হয়তো ভগবান মাথার ওপর বসে আছে, হয়তো মানে হয় না যে তুমি যেটা লিখে এসছো সেটাই হবে, একদম ঠিক কথা। কিন্তু নিজের লেখা নিজেকে চেঞ্জ করতে হবে। আমার ভাগ্যে এখন যদি লেখা থাকে আমি ছাদ থেকে পড়ে যাই, তো আমাকে এখন ঠেলে ঠেলে ছাদে পাঠাতে হবে, মানে ওকে আমি নিয়ে ফেলে যাবে? দিচ্ছি। মানে নিজের ভাগ্যকে নিজেকেও চেঞ্জ করতে হবে। মানে আমি ধরো একজনকে ভালোবাসি, আমার না বাড়ি থেকে মানছে না, কি হবে? তুমি মানাও, তুমি চেষ্টা করো, তুমি দেখো, মানছে না বলে ছেড়ে দিও না, তাই না? আমি এবিসিডি লিখতে পারছি না, তাই মানে কি আমি চেষ্টা করব না? চেষ্টা করতে হবে। এ ফর অ্যাপেল, এটা আমরাই লিখতে জানি, ঠিক আছে? এটা পড়ে ছেড়ে দিইনি। তো যাই হোক, তো আমি এটাই চাই যে 10th অগাস্টের আগে যেন আমার 100K সাবস্ক্রাইবার হয়। তো সেটার জন্য আমি চাই যে যারা যারা একটা টাইমে আমাকে, আসো তোমাকে একটু বরণ করি, তোমার 10th হয়ে গেছে। বলছি তো কথা, যেন মানে যারা যারা আমাকে ওই টাইমটাতে খুব বাজেভাবে একটা দেওয়ালে ঠেলে দিয়েছিল, যেন আমি এগিয়ে আসতে না পারি, যেন আমি কিছু করতে না পারি, তো সেটা আমি ভাঙতে চাই, ভাঙছি, ভাঙবো। তো ওই যে বললাম, মোটিভেট ইউর সেলফ বিকজ নো ওয়ান নোজ ইউর স্টোরি বেটার দেন ইউ। সো যারা যারা দুঃখে আছো, কষ্টে আছো, ডিপ্রেশনে আছো, প্লিজ বেরিয়ে এসো। পিল খাওয়া বন্ধ করো, ডিপ্রেশনে যাওয়া বন্ধ করো, সুইসাইডের কথা চিন্তা করো না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, চলে যেতে দাও, নিজের মতন করে বাঁচো। বুঝতে পেরেছো? নিজেকে নিজে খুশি করো, নিজেকে নিজে সুন্দর বলো, দরকার নেই কে তোমাকে কি বলছে। কারণ আমি চাই আমিও সুস্থ থাকি, প্লাস তোমরাও সুস্থ থাকো। আর এইভাবেই মোটিভেট হতে থাকো। আর মাথায় রাখবে কি, মোটিভেট ইউর সেলফ বিকজ নো ওয়ান নোজ ইউর স্টোরি বেটার দেন ইউ। সো অনেকটা বেশি বকবক করে ফেলেছি, কেক যাবে গলে, তো তাড়াতাড়ি কেক কাটিং করে নিই, কারণ এরপর আমরা কিছু ফটোশেন করব, সঙ্গে করব রিলস, তারপর ঘুমাতে যাব, কারণ কালকে 7:42 আমার ট্রেন। তারপরে আছে পরপর শ্যুট, তার আগে আমি ফ্রেমে ডেকে নেব আর আমার আমার পরীক্ষা। ভাইকে। আমি চলে এসেছি।
আসতেই হবে আর সবসময় থাকবি। একদম থাকো পাশে। আর একটা কথা বলি, যখন যখন এরকম আর কি আমি স্টোরি ফোরি দিতাম প্রথম যখন তোমার সাথে আর কি দেখা, যখন আমি ফলো করতাম ইউটিউবটা আমি দেখতাম, তো ইউটিউবে যখন 1000 সাবস্ক্রাইবার হয় ঠিক আছে, তখন আমি একটা স্টোরি লাগিয়েছিলাম, স্টোরিটা এখনো আছে, দেখাবো পরে। এবার তখন তুই কাঁদবি না কিন্তু, কোনো কান্নাকাটি নয়, না কেটে কথা বলবি। তখন আমি দেখতাম আর ভাবতাম যে কবে ওটা বাড়বে, কবে ওটা ইনস্টাগ্রামের মতন হবে। তো এখন যেরকম দেখছি ওটা গ্রো হতে বেশি দিন আর সময় লাগবে না, তোমরা যদি সেরকমভাবে ভালোবাসা দাও। আর যেটা বলছে যে আগস্টের 10 তারিখের মধ্যে এটা হতে হবে, আমি জানি তোমরা করে দেবে, ঠিক আছে? আর ওটা হতেই হবে, কিছু করার নেই। তারপর বললে আমি এরকম 100টা অ্যাকাউন্ট খুলে এরকম সাবস্ক্রাইব করতে থাকবো। না না, ওরকম ফলস ভাবে কিছু করার দরকার নেই। তোমার ডিডি স্কোয়ারে তাই করছে, কিন্তু এটা তাদেরকে বলে দিতে হবে যে এরকম করলে তো ওরা কোনো অ্যাকাউন্ট খুলছে না, ওদের অ্যাকাউন্ট রয়েছে, প্লাস ওরা ওদের কাজিন, ওদের মা বাবা প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে থরলি ফলো মানে সাবস্ক্রাইব করছে। মানে ওরা, আমি জানি না এটা অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা এই বিষয়গুলো কতটা ভেবে মানে কি করে ফিল করতে পারে, বাট আমি তো ডেলি ব্লগার, আমি কোনো ব্লগে কন্টেন্ট রাখি না, আমি জাস্ট ডেলি ব্লগার, ডেলি ব্লগ দিই, মানে এখনো দুদিন বা ডেলি ব্লগ দিই না, বাট অ্যাট এ টাইম আমি ডেলি ব্লগ দেবো। তো সেখানে দাঁড়িয়ে ওরা আমাকে এরকম করে ভালোবাসে, তো এটাই আমার কাছে ভগবান ব্লেজ না হলে হয়তো এটা হয় না। তো তুই বল। আর কি বলবো, এটুকুই বলার আছে। এভাবেই সাপোর্ট করো আমার দিদিকে, যাতে আরো তাড়াতাড়ি 100K হয়ে যায়। তো চলো বেশি কথা না বলে কেকটা কেটে নিয়ে, অনেকটা রাত্রির হয়ে গেছে আর আমারও ঠান্ডা লেগেছে, প্লাস দিদিও কাশছে, প্লাস সুনিতা ওখানে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। আমরা কেকটা কেটে নিই, তারপর কথা বলছি আবার। বেশি কথা না বলে কেক কাটিংটা করাই যাক। আমি চেয়েছিলাম আমার কেক কাটিংয়ে যেন ভাই আর সুনিও থাকে, কিন্তু ভাইয়ের হাতে আমার ফোন আর সুনির হাতে ক্যামেরা, তো ওরা বললো আমি যেন একা কাটি। তো কাটি কি বলবো, হ্যাপি 10K, হ্যাপি 10K, হ্যাপি 10K, হ্যাপি 10K, হ্যাপি 10K। কেটে দিয়েছি। এখন না দাঁড়া, এখন ফাটাস না। এটা কি নিয়েছিস? ডোরি লেখা আছে এটার মধ্যে, এটা খেয়ে নিচ্ছিস? আমি খেয়াল করিনি, দড়িটা কেটে খেয়ে নিচ্ছিলাম, মানে খাবো অবভিয়াসলি। দেখ এটা কি হলো? কি করলো দেখো, এটা এখানে ছিল, এখান দিয়ে তুলে এখানে বসিয়ে দিয়েছে। বলো এবার। তো এবার আমি পূজার দেওয়ার কেকটা কাটিং করব। আর সরি পূজা, তুমি এসেছিলে এতটা দূর নবদ্বীপে, আমি তোমার সঙ্গে মিট করতে পারিনি, যেহেতু আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, একজনের বাড়ি গেছিলাম। বাট তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে, প্লাস প্রত্যেকের সঙ্গে দেখা হবে, আরও ডিডি স্কোয়ারের মেম্বার মানুষ সবাইয়ের সঙ্গে দেখা হবে। সেদিন সবাইকে আমি কলকাতা খাবো। সো আমি কেকটা কাটিং করি। হ্যাপি হ্যাপি 10K, ডোরিস ডায়েরিজ 10K। বেশ মজা লাগছে বার্থডেতে কেক কেটে, মজা লাগে, কিন্তু মানে 10K তে এত মজা লাগছে, ডিডি স্কোয়ার 100K তে কি হবে। বাট আমি কিন্তু 20K, 30K, 40K তে সেলিব্রেট করবো না, আমি কিন্তু সেই 50K তে গিয়ে সেলিব্রেট করব। তো জানি না যে 50Kটা কবে হবে, আশা করি তোমাদের ভালোবাসা থাকলে 50K কেন, একদম ডিরেক্ট 100Kই হবে। তবে আমি অনেক 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 সুন্দর কন্টেন্ট, আই মিন ডেলি ব্লগ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো এই কেকটাও কাটিং করা হয়ে গেল, সাথে কেকটা আমি খাবো। মিয়ামোর তো অলওয়েজ ফেভারিট। তো এবার এখানে জন্য এইটুকু, কারণ এখন আমি কিছু রিলসের ক্লিপ নেব, প্লাস আমি আর শুনি একটা ছোট করে রিলস করব। তারপর এর মধ্যে রয়েছে অনেক গিফট যেটা মাম্পি পাঠিয়েছে, তো সেটা আমি আনবক্সিং করব তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, আমরা একটু রিলস ভিডিও করে নিই। তো আমাদের ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 1:14। তো এবার আমাদেরকে আস্তে আস্তে প্যাক আপ করার সময় চলে এসেছে। তার জন্য আমি বাট সেটা প্যাক আপ করার আগে আমি দেখাই যে মাম্পি আমার জন্য কি পাঠিয়েছে। তো এটার মধ্যে পুরো এক ব্যাগ গিফট রয়েছে, তো সেটাই তোমাদের সাথে আস্তে আস্তে দেখাবো। তো চিপস রয়েছে, প্রথমে 4টে চিপস ছিল, কালকে আমরা 2টো খেয়ে নিয়েছি, তো আজকে এটা। দুটো টি শার্ট, দাঁড়া শুনি তুই এটা নে, এরকম একটা শর্ট, তুই অল্প অল্প করে নে যে কি দিয়েছে। একটা টি শার্ট, আরও একটা টি শার্ট,
কালারগুলো অনেক সুন্দর। ক্লিপ, টি শার্ট, ক্লিপ, বো। আমি তোকে বরং পরে দিচ্ছি, হ্যাঁ ক্লিপ থেকে নে। ক্লিপ, বো, টি শার্ট ছিল, প্লাস এই বক্সে কি আছে জানি না, এখানে আবার ডি দিয়ে একটু সুন্দর করে মাম্পি করেছে। এটার মধ্যে কি আছে আমি জানি না, এটা আমি পরে আনবক্সিং করছি। কিটক্যাট, ও মা অনেক কিউট কিউট ক্লিপ, যেগুলো আমি এইখানে লাগাই। ব্রেসলেট আর আরও কিউট দুটো ক্লিপ। থ্যাংক ইউ মাম্পি, ও এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস পাঠিয়েছে যে অনেক সুন্দর মজার। তো এটা আমি আনবক্সিং করি। সো মাম্পি প্যাকিং করেছে, আবার শুনে তো মনে হচ্ছে কিছু কাচের জিনিসপত্র রয়েছে, তো দেখা যাক। এটা আমি একা ওপেন করতে পারলাম না, এটা ভাইয়ের সাহায্য নিতে হলো। ওয়াও, এটাতে আমি অবশ্যই কফি খাবো। খুব পছন্দ হয়েছে মাম্পি, মানে আমি জানতামও না যে তুমি ভাইয়ের হাত থেকে এত কিছু পাঠাবে। প্লাস গিফট পেতে কার না ভালো লাগে, আর যখন গিফটগুলো আমরা আননোন মানুষজনের থেকে পাই এইভাবে না জানিয়ে, আর মানে তার হাত থেকে যখন গিফটগুলো পাই, মানে ভাইয়ের হাত থেকে, শুনির হাত থেকে, মানে অন্য কেউ পাঠায়, আর ভাই আর শুনিও বিষয়গুলোকে এনজয় করে, ওরা মজা করে গিফটগুলোকে নিয়ে আসে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো ব্লগটা এমনি অনেকটা বড় লেন্দি হবে, তো আমি চাই না আরও বেশি লেন্দি করতে। শুধু একটা কথাই বলবো, আজকের দিনটা তোমরা না থাকলে হয়তো এইভাবে সেলিব্রেট করতে পারতাম না। তোমরা চেয়েছিলে যে সেলিব্রেট করতে, যেন সেই সেলিব্রেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটার জন্য। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যে শুনি ভিডিওতে একটা র্যান্ডম কথা বলে দিয়েছিল কিছুদিন আগে যে 10K হওয়ার পর আমরা একসঙ্গে থাকবো। তো এটা নিয়ে কিছু কথা আমরা দুজন মিলে এখন একটু বলবো, জাস্ট 2 মিনিট নেব। তো একটা র্যান্ডম কথা বলেছিল যে 10K হওয়ার পর আমরা একসাথে থাকবো। কিন্তু আমরা তো একসাথেই থাকি সারাক্ষণ, মানে বেশিরভাগ টাইম, না? একদমই তাই। উইক না, মাসে। মাসের বেশিরভাগ টাইমটাই আমরা একসাথেই থাকি। হ্যাঁ, কাজের যেহেতু আমাদের সূত্রে। বাড়িটা অনেকটা দূরে, তো সেহেতু কি হয়, মানে ওকে বাড়ি যেতে হয়, আমাকে বাড়ি আসতে হয়, কিন্তু প্রায় আমরা একসঙ্গে থাকি। প্লাস যত প্রমোশন থেকে শুরু করে শুট, মোটামুটি আমাদেরকে একসাথে সবাই এখন চায়, তো ওই জন্য আমরা একসঙ্গে থাকার চেষ্টা করি। তো এইটাই হচ্ছে আমাদের একসঙ্গে থাকা। মানে স্পেসিফিক্যালি আর কি আলাদা। আর এক্স্যাক্টলি, আমরা তো দুজনে দুজনের বাড়িতে বিলং করি না, তো কখনোই ওইভাবে একসঙ্গে থাকা পসিবল হয়ে ওঠে না। আরও একটা কথা, সেটা হচ্ছে আজকের দিনে আমার মাকেও আমি ডিজার্ভ করি, কারণ ওই মানুষের সাপোর্ট, মানে মেন্টালি সাপোর্ট না করলে হয়তো এতটা প্রাণোচ্ছল আমি হতেই পারতাম না। কিন্তু হয় না, মানে আমার এখানে 10K হয়ে গেছিলো, প্লাস আমি মাকে দেখাবো সেদিনই, যেদিন আমি আরেকটু কিছু অ্যাচিভ করতে পারবো, সেদিন আমি আমার মায়ের সঙ্গে তোমাদের প্রত্যেককে পরিচয় করাবো, ওই আর কি। তো আমার মাও ব্লগটা ওখান থেকে দেখছে, দেখার পর আমাকে অনেক গালাগাল করবে। হ্যাঁ, মোটেই না, মানে এটাই বলবে যে হ্যাঁ তুই সেলিব্রেট করে নিলি, মাকে রাখলি না। স্বাভাবিক, সেটা সব মারাই করে, আমার মা একটু বেশি বাচ্চাদের মতন করবে আর কি। সো যাই হোক, এই হলো আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার। প্লাস এত গিফট, মানে গিফট পেয়ে যাবো তো ভাবতেই পারিনি। প্লাস আমার শুনি, আমার ভাইয়ের এতটা বেশি সাপোর্ট, সব কিছু মিলিয়ে 10K জার্নিটা 1 মাসে অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ বাবাই। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও, আর চেষ্টা করব তোমরা যেন আরও 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 অনেক তাড়াতাড়ি আমার এই ইউটিউব চ্যানেলে জয়েন করো। সো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগ এন্ড করতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, অলরেডি 1:30 বেজে গেছে, এন্ড করতে হবে, কারণ সত্যি কথা বলতে গেলে আর চলছে না। এবার চার্জের প্রয়োজন, চার্জ ইন দ্য সেন্স ঘুম। এবার ঘুমের প্রয়োজনের, ঘুমের আগে মোটামুটি 1/2 ঘন্টা শুনির সাথে গল্প করতেই হবে। আমি চাই ওর সাথে গল্প করতে, কারণ কালকে চলে যাব। তো তারপর আমাদের এখন গল্প হবে না, দেখাও হবে অনেক দিন পরে। তো এরপর যখন দেখা হবে তখন ব্ল্যাক বলছি কেন, তখন ব্লগগুলো হবে কিন্তু অনেক মজাদার, আলাদা রকম। তো গিফটগুলো হয়েছে আমার ভীষণ ভীষণ পছন্দ। কিন্তু আমার একটা বিষয়, কি? আমাকে চুল কাটতে দিচ্ছে না। ভালো করছি। কেন? ওর বিয়ে বাড়ি আছে 29 এপ্রিল, ভাইয়ের জন্মদিন,
প্লাস ওর বিয়ে বাড়ি। তো ভাইয়ের জন্মদিন 29শে এপ্রিল আমরা কিছু করতে পারবো না, সেটা আমরা তিনজনে ভেবেছি। সেটা আমরা অন্য টাইমে কোনো কিছু করব, সেটা পরের কথা। কিন্তু ও পরবে শাড়ি, আর ছোট চুলে শাড়ি পরলে দেখতে ভালো লাগে না। তো আমি ওকে বলেছি যে তুই বিয়ে বাড়িটা কাটিয়ে আয়, তারপর আমি তোকে ফিলোতে নিয়ে যাব সুন্দর করে হেয়ার কাট করানোর জন্য, এইটুকু মেরে মাথা ফাটাবো। তো যাই হোক, আমার আর শরীর দিচ্ছে না, এবার আমার চার্জের প্রয়োজন, মাইগ্রেন স্টার্ট হয়ে যাবে, তো জল খেতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে Like, comment, পরবর্তী subscribe, ব্লগে। লাইক share. কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর বেল আইকনটা অন করে দিও যেন সবার প্রথমে ব্লগ তোমার ফোনে যায়। আর ব্লগের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আশা রইলো খুব তাড়াতাড়ি যেন 50K কেকটা কাটতে পারে, 100K অলসো। সো চলো সঙ্গে থাকো, দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।